আল্লাহ তাআলা সূরা তাওবার 112 নম্বর আয়াতে গোটা বিশ্ব মানবতাকে জানিয়ে দিলেন, তুমি যখন নিজেকে মুত্তাকি বলে দাবি করবে, যখন তুমি নিজেকে ঈমানদার বলে দাবি করবে, সঙ্গে সঙ্গে তোমার ভিতরে একটা কোয়ালিটি থাকতে হবে। আত-তাইবুন, এক নম্বর হলো তুমি তওবাকারী হবে। আল আবিদুন, একমাত্র তুমি আল্লাহর ইবাদতকারী হবে। আস-সাইয়ুন, আল্লাহর হুকুমে রাস্তা চলনে ওয়ালা হবে। আল হামিদুন, এবং আল্লাহর প্রশংসা বান উচ্চারণকারী হবে। তুমি সর্বত্র আল্লাহর প্রশংসা বান উচ্চারণ করবে। তুমি বিপদে পড়েছো বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কোন আল্লাহর বান্দা বান্দি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জান্নাতে আল্লাহ তাআলা একটা গাছকে লাগিয়ে দেন। বিশ্ব নবী আরো ফতোয়া দিলেন, যে ব্যক্তিটা জীবনে একবার বলল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, বিশ্বনবী ফতোয়া দিয়ে দিলেন, যখন কোন আল্লাহর বান্দা বান্দি এই কথাগুলো উচ্চারণ করে, আল্লাহ তাআলা ওর আমলনামাতে আকাশ থেকে নিয়ে পৃথিবী পর্যন্ত যতটা খালি জায়গা আছে, অতটা খালি জায়গাতে ওর সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। আল্লাহ তাআলা এই সূরা বাকারার একদম শেষ পর্যায়ের দিকে মুত্তাকিদের একটা কোয়ালিটি বর্ণনা করলেন, ঈমানদারদের একটা কোয়ালিটি বর্ণনা করলেন, যে যারা ঈমান আনবে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আল্লাহ রাসূল এবং আল্লাহর উপর ঈমান আনার পরে সঙ্গে সঙ্গে তারা বলবে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, আমরা রাসূলদের মধ্যে কোন রকমের পার্থক্য করি নাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে মুজিজা দিয়েছেন। নবীরা তারা পৃথিবী ছেড়ে চলে গেছেন, তাদের মুজিজাগুলো শেষ হয়ে গেছে। আল্লাহ নবী সুলাইমান, তার মুজিজা হলো তিনি বিনা ইঞ্জিনে তক্তায় বসতেন, একটা বেলাতে 1 মাসের রাস্তাকে অতিক্রম করতে পারতেন। তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন, তার লক্ষ লক্ষ উম্মতের দাবিদারেরা এখনো পর্যন্ত সেই তক্তা 1 মাসের রাস্তা তো দূরের কথা, পৃথিবী থেকে 1 ইঞ্চি তুলতে পারে নাই। পেরেছে? এর মানে নবী সুলাইমান চলে গেছেন, তার মুজিজা শেষ। আল্লাহ নবী মূসা, তার মুজিজা হলো 9টি মুজিজার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা লাঠি। লাঠি ফেলে দিলে বড় সাপে রূপান্তরিত হয়ে যেত। আল্লাহ নবীর মূসার দাবিদার উম্মতেরা ইহুদিরা সেই লাঠি দিয়ে বড় সাপ তো বানানো দূরের কথা, এখনো পর্যন্ত একটা বেগত সাপ বানাতে পারে নাই। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী ঈসা, তার মুজিজা হলো তিনি অন্ধ ব্যক্তির চোখে হাত দিলে চোখটা ভালো হয়ে যেত। আল্লাহ নবী ঈসা পৃথিবী ছেড়ে চলে গেলেন, তিনি মৃত্যুবরণ করেন নাই। আল্লাহ নবী ঈসা পৃথিবী ছেড়ে চলে গেলেন,
তার লক্ষ লক্ষ উম্মত দাবিদারেরা খ্রিস্টানেরা এখনো পর্যন্ত একটা ব্যক্তির চোখে হাত দিয়ে চোখ ভালো করতে পারে নাই, বরঞ্চ চোখের 12টা বাজিয়ে ছেড়েছে। ঠিক না বেটে? চোখ ভালো করতে পারে নাই, কিন্তু একমাত্র নবী, আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা একটি দুটি নয় 3 থেকে 4000 মুজিজা দিয়েছেন। 3 থেকে 4000 মুজিজার মধ্যে তার শ্রেষ্ঠ মুজিজা হলো আল কোরআন। ঠিক না ঠিক? তার শ্রেষ্ঠ মুজিজা হলো কুরআনুল কারীম। তিনি আজ থেকে 1500 বছর আগে পৃথিবী ছেড়ে চলে গেলেন, কিন্তু তার শ্রেষ্ঠ মুজিজা এখনো পর্যন্ত পৃথিবীতে বাকি আছে না নাই? আছে, এখনো পর্যন্ত পৃথিবীতে বাকি আছে। আজকে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তের দিকে লক্ষ্য করে দেখুন, যে সমস্ত আল্লাহর বান্দা বান্দিরা ইসলাম কবুল করেছে, যদি আপনি তাদেরকে বলেন আপনি কেন মুসলমান হলেন, সঙ্গে সঙ্গে তারা বলবে আমরা কোরআন পড়েছি, বুঝেছি, আর সঙ্গে সঙ্গে ঈমানের কলমা পড়ে নিয়েছি। বিশ্বনবীর শ্রেষ্ঠ মুজিজা কুরআনুল কারীম এখনো পর্যন্ত পৃথিবীতে বাকি আছে। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা গোটা বিশ্ব মানবতার জন্য যত দয়া করেছেন, যত নিয়ামত দিয়েছেন, যত রহমত করেছেন, তার মধ্যে শ্রেষ্ঠ দয়া হলো কুরআনুল কারীমের মতো শ্রেষ্ঠ একখানা কিতাব দিয়ে। ঠিক না বেঠিক? শ্রেষ্ঠ দয়া করেছেন, কোরআনের মতো একখানা শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, সেটা আল্লাহই বলছেন। আল্লাহ তাআলা বলেন আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। অতীব মেহেরবান, অতীব দয়াবান তিনি হলেন রহমান, যিনি শিক্ষা দিলেন কোরআন। ঠিক না? আল্লাহ বলছেন আমি হলাম রহমান, তোমাদেরকে কোরআন শিক্ষা দিলাম। এর মানে হলো কোরআনের থেকে শ্রেষ্ঠ নিয়ামত দ্বিতীয় আর কোনো হতে পারে না। আল্লাহ তাআলা বলেন আমি কোনো নাফতারাকুল ফাতুবিসু ওয়াতিন মিন লিসনিহি وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। আল্লাহ তাআলা গোটা বিশ্ব মানবতার দিকে লক্ষ্য করে বলছেন, তোমরা যে বলছো কোরআন মানুষের বানানো, তোমরাও তো মানুষ, কোরআনের সূরার মতো একটা সূরা তোমরা বানিয়ে দেখাও, যদি তোমরা তোমাদের দাবির মধ্যে সত্যবাদী হও। এরপর আল্লাহ তাআলা আবার সূরা বাকারার ভিতরে বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। আল্লাহ তাআলা বললেন তোমাদের কোরআনুল কারীমের সূরা বাকারার মতো এত বড় সূরা বানাতে হবে না, সূরা মাইদার মতো এত বড় সূরা বানাতে হবে না, সূরা ইমরানের মতো এত বড় সূরা বানাতে হবে না। কোরআনের সবথেকে ছোট্ট সূরা বিসূরাতে, এর মানে হলো কোরআনের সবথেকে ছোট্ট সূরার মতো আরেকটা সূরা তোমরা বানিয়ে দেখাও, যদি তোমরা সত্যবাদী হও।
এরপর আল্লাহ তাআলা এবার শুধু মানুষকে নয়, গোটা পৃথিবীর মানুষ এবং জিন দুজনকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলেন। আল্লাহ তাআলা বললেন, কুল লা ইসতামাতুল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতুম বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ তাআলা বললেন, ও গোটা পৃথিবীর মানুষ, ও গোটা পৃথিবীর জিন সম্প্রদায়, তোমরা মানুষ জিনকে সাহায্য করবে, জিন মানুষকে সাহায্য করবে, একে অপরকে সাহায্য করো। যদি কোরআনের মতো একখানা কোরআন, কোরআনের সূরার মতো আর একটা সূরা আনার চেষ্টা করো, লা ইয়াতুলা বিমিসলিহি হাদাল কোরআন, কখনো সম্ভব নয় আল্লাহর কোরআনের মতো আর একটা দ্বিতীয় কোরআন আনা। এই যে চন্দ্র এবং সূর্য, লাশামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লু ফি ফালাকিন ইয়াসবাহুন। চন্দ্র এবং সূর্য কেউ কাউকে অতিক্রম করে নাই, এরা যে যা নিজের কক্ষপথে ঘুরছে। আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়ে দিলাম, এরা যে নিজের কক্ষপথে ঘুরছে। আমার প্রিয় বন্ধুগণ, বিশ্বনবীর থেকে শ্রেষ্ঠ বৈজ্ঞানিক আর দ্বিতীয় জন হতে পারে নাই। এই কথাটা আমি বলছি না, একজন খ্রিস্টানের বাচ্চা, খ্রিস্টান মিস্টার স্যার আইজাক নিউটন, যিনি মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করলেন, মাধ্যাকর্ষণ শক্তি যিনি আবিষ্কার করলেন, তিনি মৃত্যুর সময় তার সহচরীরা তাকে বলছেন যে স্যার, আমরা তো জানি আপনি হলেন একজন শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, আপনার থেকে কি আর কোনো শ্রেষ্ঠ বৈজ্ঞানিক আছেন? তিনি মৃত্যুর সময় বললেন, আমার সহচরীরা শুনে নাও, আমার থেকে একজন শ্রেষ্ঠ বৈজ্ঞানিক আছেন। তিনি শুধু বৈজ্ঞানিক নন, তিনি হলেন বিজ্ঞানের জনক। তিনি অন্য কেউ নয়, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিস্টার লর্ড বার্নসাব একটা কুকুরের লালা একটা পাত্রতে লাগিয়ে দিলেন, অনুবীক্ষণ যন্ত্র দ্বারা তিনি দেখলেন কোটি কোটি জীবাণু লেগে আছে, ব্যাকটেরিয়া। পৃথিবীর শ্রেষ্ঠ সাবান দিয়ে ধুলেন একবার, অনুবীক্ষণ যন্ত্র দ্বারা দেখলেন এখনো সেখানে জীবাণু লেগে আছে। দ্বিতীয়বার ধুলেন, তৃতীয়বার ধুলেন, চতুর্থবার ধুলেন, পঞ্চমবার ধুলেন, ষষ্ঠবার ধুলেন। এরপরে তিনি অনুবীক্ষণ যন্ত্র দ্বারা দেখলেন এখনো পর্যন্ত সেখানে কিছু কিছু জীবাণু লেগে আছে। সপ্তমবার ধোয়ার পরে পুরো পাত্রটা ক্লিন হয়ে গেছে, পুরো পাত্রটা পরিষ্কার হয়ে গেছে, জীবাণু মুক্ত হয়ে গেছে। সেই সময় তিনি ঘোষণা করলেন, ও গোটা বিশ্ব মানবতা শুনে নাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে তথ্যগুলো দিয়েছেন, একটা কোনো তথ্য মিথ্যা দেয় নাই, মিথ্যা দেয় নাই। বৈজ্ঞানের সঙ্গে বিজ্ঞানের সঙ্গে কোনো টাচান নাই। সুবহানাল্লাহ। কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন তোমাকে পৃথিবীতে পাঠালো কে? আল্লাহর কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন তোমাকে পৃথিবীতে পাঠালো কে? আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে আমাদেরকে জানিয়ে দেয়, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আমাকে পৃথিবীতে পাঠিয়েছিল এই সত্তা যিনি আসমান এবং জমিনের মালিক, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। এরপর আবার কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন বুঝতাম তোমাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে, তুমি পৃথিবীতে আসার আগে কোথায় ছিলে বলো? আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে আমাদেরকে জানিয়ে দেয়,
বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে আমাদেরকে জানিয়ে দিল যে আমি পৃথিবীতে আসার আগে লৌহে মাহফুজে আমি সংরক্ষিত ছিলাম। এখানে কেউ যদি প্রশ্ন করে যে কোরআন লৌহে মাহফুজে লিখিত আকারে ছিল না রেকর্ড আকারে ছিল, এই প্রশ্নটা যদি কেউ করে আমি তাদেরকে প্রশ্ন করতে পারি হাফেজের কোথায় কোরআন থাকে? কথা বলুন। অন্তরে। অন্তরে। আর কেউ কিছু বলবেন? আপনি সেনাটাকে চিলা করে কোরআনের একটা অক্ষর দেখাতে পারবেন না? অথচ আমরা দেখতে পাই তারাবিতে হাফেজরা গোল গোল করে কোরআন পড়ে দিচ্ছে না, তাই নাই? তাহলে আছে কোথায়? যেমন আল্লাহ তাআলা এই কোরআনকে কুদরতি ভাবে হাফেজের ভিতরে পড়ে দিয়েছেন, তেমন আল্লাহ তাআলা এই কুদরতি ভাবে লৌহে মাহফুজে কোরআনকে রেখেছিলেন। সুবহানাল্লাহ। এরপরে কোরআনকে আবার প্রশ্ন করি, কোরআন বুঝতাম তোমাকে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন, তুমি পৃথিবীতে আসার আগে লৌহে মাহফুজে ছিলে, ও কোরআন তুমি কার উপর অবতীর্ণ হয়েছো বলো? কারণ মুসাইলামাতুল কাজ্জাব বলছে আমার উপর অবতীর্ণ হয়েছে, গোলাম আহমদ মির্জা কাদিয়ানী বলছে আমার উপর অবতীর্ণ হয়েছে, কিন্তু কোরআন তোমার কাছ থেকে জানতে চাই তুমি কার উপর অবতীর্ণ হয়েছো? আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে আমাদেরকে জানিয়ে দেয় ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ। সুবহানাল্লাহ বলুন। ঈমান আনে বস্তুটার উপরে যেটা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। এরপর আবার কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছে বলো? আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে আমাদেরকে জানিয়ে দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআন অবতীর্ণ হয়েছি অন্য কোন মাসে তো নয়, আমি কোরআন অবতীর্ণ হয়েছি পবিত্রময় বরকতপূর্ণ রমজানুল মুবারকের মাসেতে। সুবহানাল্লাহ। এরপর আবার কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন বুঝলাম তুমি রমজান মাসে এসেছো, কিন্তু তুমি রাতে এসেছো না দিনে এসেছো? আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে আমাদেরকে জানিয়ে দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহর কোরআন বলল আমি দিনেতে নয়, আমি এসেছি বরকতপূর্ণ রাত্রিতে আমার শুভাগমন। ও কোরআন বরকতপূর্ণ রাত্রি তো অনেকগুলো না? বরকতপূর্ণ রাত্রি তো অনেকগুলো, সেই বরকতপূর্ণ রাত্রি অনেকগুলোর মধ্য থেকে নির্ধারিত করে বলো তুমি কোন রাত্রিতে এসেছো? আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে আমাদেরকে জানিয়ে দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআন এসেছে লাইলাতুল কদর রাত্রিতে। ও কোরআন বুঝলাম তুমি রমজান মাসে লাইলাতুল কদর রাত্রিতে এসেছো, কিন্তু কোরআন তুমি কেন পৃথিবীতে এলে বলো? তোমার আসার মিশনটা কি বলো? তোমার আসার কারণটা কি বলো? আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে আমাদেরকে জানিয়ে দেয় লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআন এসেছি গোটা বিশ্ব মানবতাকে মানব রচিত মতবাদ থেকে টেনে বার করে আল্লাহর মতবাদের সন্ধান দেওয়ার জন্য, আমেরিকার পথ থেকে টেনে বার করে মদিনার পথের সন্ধান দেওয়ার জন্য আমি কোরআন এসেছি। অন্ধকার থেকে টেনে বার করে আলোর সন্ধান দেওয়ার জন্য আমি কোরআন এসেছি। গুমরাহি থেকে টেনে বার করে হেদায়েতের সন্ধান দেওয়ার জন্য আমি কোরআন এসেছি। এরপরে কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন আমি তো মানুষ উপকার ছাড়া কোনো কাজ করি নাই, ফায়দা ছাড়া কোনো কাজ করি নাই,
ও কোরআন, তোমার কাছ থেকে জানতে চাই, তোমার কথা শুনে যদি আমি অন্ধকার থেকে আলোতে আসি, আমার কি উপকার হবে? বুঝতে পারছেন না? আমি তো মানুষ, উপকার ছাড়া কোনো কাজ করি না, আমার কি ফায়দা হবে? তোমার কথা শুনে যদি আমি অন্ধকার থেকে আলোতে আসি, আমার কি উপকার হবে? আল্লাহর কোরআন সেটাও বলছেন। আল্লাহর কোরআন বলে দিল, فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহর কোরআন জানিয়ে দিল, কোন ব্যক্তি যদি তার ব্যক্তি জীবনে, তার পারিবারিকে, তার রাষ্ট্রতে আমি কোরআনকে ইত্তেবা করে, অনুসরণ করে, আমি কোরআন ভিত্তিক তার জীবনটাকে গড়তে পারে, আমি কোরআন ভিত্তিক তার পরিবারটাকে গড়তে পারে, আমি কোরআন ভিত্তিক তার রাষ্ট্রটাকে যদি গড়তে পারে, তাহলে তার ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাহলে তার কোনো ভয় এবং চিন্তা এখানেও থাকবে না, আর কিয়ামতের ময়দানে আখিরাতেও থাকবে না। এবার কোরআন কেমন সমাজ বানাতে চায়? এখন কেউ যদি মনে করুন কোরআন ভিত্তিক জীবন গড়ে, কোন ব্যক্তি, কোন এলাকা, কোন পরিবার, কোন রাষ্ট্র কোরআন ভিত্তিক জীবন গড়ল, কোরআন কেমন সমাজ গড়তে চায়? কোরআন এমন সমাজ গড়তে চায়, কেমন? আল্লাহর কোরআন বলল, রাতের অন্ধকারে একজন রূপবতী যুবতী, 16 কলায় পরিপূর্ণ একজন 16 বছরের একজন মেয়ে রূপবতী যুবতী, কলেজ ছাত্রী, রাতের অন্ধকারে টিউশনি পড়তে যাবে, টিউশনি পড়ে আবার নিজের বাড়িতে ফিরে আসবে, সতীত্বই কোনো আঘাত হবে না, সতীত্বর কোনো ক্ষতি হবে না। যেই সমাজটা গ্যারান্টি দিতে পারে, ওই সমাজের নামটাই হলো কোরআনের সমাজ। ওই সমাজটা হলো কোরআনের সমাজ। কোরআন তো এমন সমাজের গ্যারান্টি দেয় যে আমার কোন ফাইল কোন একটা অফিসের একটা টেবিলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ওই একটা টেবিল থেকে অন্য টেবিলে যাবার জন্য 15টা দিন সময় লাগবে না, টেবিলের নিচু থেকে কিছু দেয়া লাগবে না। যেই সমাজের গ্যারান্টি দেয়, ওই সমাজের নামটাই হলো কোরআনের সমাজ। ঘুষ মুক্ত সমাজ, চুরি মুক্ত সমাজ, ধর্ষণ মুক্ত সমাজ। এই সমাজ কোরআন উপহার দিতে পারে। আপনি বলুন, এই সমাজ যদি চালু হয়, শুধু মুসলমানদের উপকার হবে? গোটা বিশ্ব মানবতার উপকার হবে। এই কারণে কোরআন বলল হুদাল লিন্নাস বায়ানুল লিন্নাস। আমি কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, গোটা বিশ্ব মানবতার জন্য। কোরআন তো এই সমাজের জন্য এসেছে। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে বিশ্বনবীর শ্রেষ্ঠ মুজিজা কোরআন এখনো পর্যন্ত বাকি আছে না নাই? তাহলে প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন, কোন নবী মুজিজা থেকে খালি নাই। এখানে আপনি নবীদের মধ্যে কোনো পার্থক্য করতে পারবেন না। এরপরে নবীদেরকে যে তৃতীয় নাম্বার যে পুরস্কারটা দেওয়া হয়েছে, সেটা হলো বাগ্যনাথ। বাগ্যনাথ মানে হলো উত্তম চরিত্র। কি বলুন? উত্তম চরিত্র। কেমন উত্তম চরিত্র? আমার প্রিয় বন্ধুগণ, প্রথম নবী আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা বলেন, আদম পুরো জান্নাতটা ঘোরাফেরা করবে, কিন্তু ওই গাছটার কাছে যাবে না। শয়তানের ধোঁকায় পড়ে তিনি পদস্খলন করে ফেললেন, পাটা স্লিপ করে গেল, পদস্খলন। নবীর চরিত্র কাকে বলে দেখুন, বাগ্যনাথ কাকে বলে? আল্লাহ নবী আদম যখন তিনি পদস্খলন হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহকে বললেন, রব্বানা
ظلمنا ألف سنة وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين তিনি সঙ্গে সঙ্গে অনুতপ্ত সঙ্গে সঙ্গে বলেন হ্যাঁ আমি ভুল করেছি ভুল স্বীকার করে নিয়েছি নবীদের চরিত্র এটা বাইজিনাত আল্লাহ ক্ষমা করলেন এরপরে নবীদের চরিত্রগুলো দেখুন হযরত ইব্রাহিম তাকে অগ্নিতে ফেলা হবে চরিত্র কাকে বলে দেখুন অগ্নিতে ফেলা হবে আমি হেডলাইন গুলো বলে যাচ্ছি আগুনে ফেলা হবে সঙ্গে সঙ্গে বিশাল অগ্নিকুণ্ড পানির ফেরেশতা এসে বলল ইব্রাহিম তুমি শুধু একবার আমাকে হুকুম করো আমি পুরো বৃষ্টি দিয়ে আগুনকে নিভিয়ে দেব হাওয়ার ফেরেশতা এসে বলল ইব্রাহিম একবার শুধু আমাকে হুকুম করো হাওয়া দিয়ে আগুনকে উড়িয়ে নিয়ে চলে যাব নবীদের চরিত্র দেখুন আল্লাহ নবী ইব্রাহিম বললেন ও আমার ফেরেশতা ও বৃষ্টির ফেরেশতা জাল্লার জন্য জাল্লাত তাওহীদ আখিরাত এবং রিসালাতের প্রচার করার কারণে আজকে আমাকে এই অগ্নিকুণ্ডেতে ফেলা হচ্ছে আমার আল্লাহর উপরে আস্থা আছে আল্লাহর উপরে ভরসা আছে আমি আল্লাহর ইবাদত করি আল্লাহকে এক মনে মেনে নিয়েছি আল্লাহর একত্ববাদের আমি প্রচার করছি নিশ্চয়ই আল্লাহ অন্ধ নন তিনি আমার প্রত্যেকটা খবরের নজর রেখেছে যখনই তিনি কথা বললেন আল্লাহ আগুনকে অর্ডার জারি করলেন কি আল্লাহ তাআলা বললেন কুনি বারুদা ওয়া সালামান আলা ইব্রাহিম ওরে আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও এত গরম ঘোনা ইব্রাহিমের একটা পশম পড়ে যাবে আবার এত ঠান্ডা হয়ে যাও না যে ইব্রাহিমের নিউমোনিয়া হয়ে যাবে বরঞ্চ শান্তি দাও এয়ার কন্ডিশন নমরুদ ফেললো নমরুদ লক্ষ্য করে বলছে ওরে আগুন তোর তো আমি এতদিন ইবাদত করলাম তোর কি জ্বালানোর ক্ষমতা শেষ হয়ে গেছে ইব্রাহিমকে জ্বালাচ্ছিস না কেন আমার প্রিয় বন্ধুগণ আগুনের ভিতর থেকে আওয়াজ এলো ওরে নমরুদ আমার জ্বালানোর ক্ষমতা এখনো আছে কিনা যদি টেস্ট করতে চাও তাহলে তুমি এবং তোমার পুরো বংশ শুধু তোমার বংশ নয় গোটা পৃথিবীটাকে আমি একটা মিনিটে জ্বালিয়ে শেষ করে দিতে পারি কিন্তু ইব্রাহিমকে আমি পোড়াতে পারি নাই কারণ ইব্রাহিম হলো আল্লাহর গোলাম আর আমি আগুনটাও গোলাম আল্লাহর গোলাম আল্লাহ তাআলা আমাকে অর্ডার জারি করেছে কুনি বারদা ওয়া সালাম আল ইব্রাহিম যে ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও এই কারণে আমি ইব্রাহিমের একটা আলম পুরাতে পারি নাই আমার প্রিয় বন্ধুগণ আপনি কি ভাবছেন জান্নাতে সহজে চলে যাবেন জান্নাতটা সহজ নবীদের মতো পরীক্ষা দিতে হবে নবীদের মতো পরীক্ষা দিতে হবে আল্লাহ কোরআনে সেটাই বলছেন আল্লাহ তাআলা বলছেন أما حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب الله تعالى বললেন আমা হাসিবতুম আন তাদখুলাল জান্নাহ
তোমরা কি ভেবেছো জান্নাতে এমনি এমনি চলে যাবে, শুধু শুধু চলে যাবে? তোমরা কি ভাবছো জান্নাত তোমার মামার বাড়ির আবদার? মোটেও না। তাহলে কি করতে হবে? আল্লাহ বললেন মাসাতুহুমুল বাসা ওয়া যাল্লাহু ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলুর রাসূল। আগেকার নবীরা এবং তাদের সঙ্গী সাথীরা যেভাবে তারা অত্যাচারে জর্জরিত হয়েছে, কোন নবীকে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে কড়া দিয়ে জ্বান্ত চিলা করা হলো, কোন নবীকে শুলিতে ঝুলিয়ে দেয়া হলো, কোন নবীকে নদীতে ভাসিয়ে দেয়া হলো, নদীতে নিক্ষেপ করে দেয়া হলো। নবীরা একের পর এক তারা পরীক্ষা দিলেন, নবীর সঙ্গী সাথীরা তারা একের পর এক তারা পরীক্ষা দিলেন। আমার প্রিয় বন্ধুগণ, সেই নবীদের মতো এবং তাদের সঙ্গী সাথীদের মতো যতক্ষণ না পরীক্ষা দিচ্ছ, ততক্ষণ পর্যন্ত তোমরা ভেবো না তোমাদের জন্য আল্লাহর জান্নাত। ভাবছো জান্নাত সহজ? আমার প্রিয় বন্ধুগণ, ইমামে আজম আবু হানিফা রাহমাহুল্লাহ পরীক্ষা দিয়েছে না দেয় নাই? ইমামে আজম আবু হানিফাকে জেলের ভিতরে ভরে দিয়ে তাকে বিষ পান করিয়ে শহীদ করে দেয়া হল। ইমামে শাফি রাহমাহুল্লাহ তাকেও জেল খাটতে হলো, জেলের ভিতরে ভরে দিয়ে চাবুক মেরে মেরে শহীদ করে দেয়া হলো। আর তোমরা ভাবছো যা জান্নাতে আমি এমনি এমনি চলে যাব, জান্নাতটা সহজ? আমার প্রিয় বন্ধুগণ, বিশ্বনবী যে 40 দিনের রাস্তার প্রভাব, মক্কা আমাদের এখান থেকে হাজার হাজার মাইল দূরে, মক্কা আমরা জীবনে চোখে দেখি নাই, মক্কায় আমরা হয়তো অনেকেই যেতে পারি নাই, এরপরেও নবীকে তো আমরা চোখে দেখি নাই, নবীর তো আমরা সঙ্গী সেই সময় ছিলাম না। এরপরও মক্কা আমাদের এখান থেকে, এই বাংলার জমিন থেকে, এই খানাকুলতলা হীরাপুর গ্রাম থেকে হাজার হাজার মাইল দূরে, কিন্তু আজ নবীর প্রেমিকরা, নবীর ভালোবাসার মানুষরা এতটা রাত্রি হয়ে যাবার পরও নবীর কথা যখনই আমরা শুনি, আমাদের বুকটা 36 ইঞ্চি নয়, মনে হয় যেন গর্ভেতে 48 ইঞ্চি হয়ে যায়। বিশ্বনবী বাইতুল মাকদিসে 2 রাকাত নামাজের ইমামতি করলেন, সূরা ফিল এবং সূরা কুরাইশ দিয়ে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আপনার পিছনে কারা ইক্তিদা করে নামাজ আদায় করেছে, কারা আপনার পিছনে মুসল্লি ছিল? বিশ্বনবী বলছেন, আমার পক্ষে তো জানা সম্ভব নয়। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন, প্রত্যেকটা নবী এবং রাসূল আজকে আপনার পিছনে ইক্তিদা করে নামাজ আদায় করেছেন। এই কারণে বিশ্ব নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া। তিনি বলেন তিনি নবীদের নবী না? বিশ্বনবী বুখারী শরীফে হাদিসে একটা দৃষ্টান্ত দিয়েছেন। বিশ্বনবী বলছেন, ও আমার সাহাবারা, আল্লাহ তাআলা 1,02,24,000 পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছেন, আম্বিয়া পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আম্বিয়া নামক ইট দিয়ে 1,02,00,000 ইট আম্বিয়া নামক ইট দিয়ে আল্লাহ তাআলা সুন্দর একটা ঘর বানালেন, সুন্দর একটা ঘর বানিয়েছেন। তো ঘরটা যখন উদ্বোধন হবে তখন সকলে ঘরে প্রবেশ করে বলছে সুন্দর হয়েছে। এমন একটা জায়গাতে ছিদ্রটা রাখা হয়েছে, মানে একটা ইট খালি রাখা আছে, পুরো ঘরের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। বিশ্বনবী বলছেন, আমার সাহাবারা, ওই যে ইটটা খালি রাখা ছিল,
ওই ইটটা গোলাম আমি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ওই জায়গাতে আমাকে লাগিয়ে দিয়ে আম্বিয়া নামক ঘরের সম্মান বাড়িয়ে দিয়েছেন, আম্বিয়া নামক ঘরের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন, আম্বিয়া নামক ঘরের সৌন্দর্য আল্লাহ বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি হলাম সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের নবী। তিনি একটা সময়ের জন্য নয়, একটা কালের জন্য নয়। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আজকে আপনার পিছনে কারা কারা ইক্তেদা করেছে? ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার পিছনে আল্লাহর যত ফেরেশতা, যত হুর গেলেমান, প্রত্যেকে আজকে আপনার পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করেছে। এই কারণে বিশ্ব নবীকে বলা হয় ইমামুল মালায়েকা। তিনি হলেন সমস্ত ফেরেশতাদের ইমাম, ফেরেশতাদের নবী। এরপরে বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার পিছনে কিয়ামত পর্যন্ত যত নেককার আল্লাহর বান্দা বান্দি আসবে, সকলে আজকে আপনার পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করেছে। ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আপনাকে বলা হয় ইমামুল মুরসালিন। যত নেককারদের ইমাম হলেন আপনি। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আল্লাহ বলছেন, হে নবী, আমি দেখতে পাচ্ছি তুমি বারবার আকাশের দিকে তাকাচ্ছ আর মনে মনে আল্লাহ গো, বাইতুল মুকাদ্দাসটা কাবা না হয়ে যদি মসজিদে হারামটা কাবা হতো, বাইতুল কাবা হতো, আমার মনটা বলে যেত। বিশ্ব নবী শুধু এটা কল্পনা করেছেন। আল্লাহ তাআলা বললেন, হে নবী, তুমি যে 4 রাকাত নামাজ আদায় করছো, 4 রাকাতের মধ্যে দূর মসজিদে হারামের দিকে মুখটা করে দাও। সুবহানাল্লাহ। যে নবী কল্পনা করলে কাবা পরিবর্তন হয়ে যায়। কোরআন বলছে যে নবী পাবার আলী আল্লাহর আরশে পৌঁছে যায়, সেই আম্মা আয়েশা সিদ্দিকার পাটা ব্যান্ডেজ করে দিচ্ছেন কি আমার স্ত্রী না? আমার পাটি বেঁধেন কি আমার স্ত্রী না? তাহলে আমার স্ত্রী অসুস্থ হয়ে গেলে তার মা মাথা এবং পা টিপে দেবে অন্য কোন পুরুষ? কথা বলুন, অন্য কোন পুরুষ টিপা জায়েজ হবে? তাহলে আমি কি নবীর থেকে বড় স্বামী? তাহলে আমার স্ত্রীর পা টিপতে আমার কোথা বাধা? সেটা আমাকেই করতে হবে। এতে গোনা নাই, মহব্বত বাড়ে। বিশ্বনবী ব্যান্ডেজটা করে দিলেন। করে দেওয়ার পরে বলছে, আয়েশা রে, ও আয়েশা, তোমার পায়ে বুড়া আঙুলটা ফেটে গেল, একটু আহা করলে না, উহু করলে না, একটু আমাকে উঠে বসতে বললে না। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আয়েশার পায়ের বুড়া আঙুল। আপনার চৌকির পায়াটা যদি আয়েশার বুকের ভিতরে লাগতো, কলিজা ফেটে যেত। নবীকে বলতো না, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটুখানি উঠে বসুন। সুবহানাল্লাহ, আপনি একটু বসুন। আমার প্রিয় বন্ধুগণ, সেই আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা, তিনি যখন বিশ্বনবীকে বিবাহ করলেন, কত বড় ইসলামের উপকার করেছেন দেখুন। তিনি যখন বিশ্বনবীকে বিবাহ করলেন, হযরত খাদিজাতুল কুবরা তিনি ছিলেন মক্কার সবথেকে বড় একজন ধনাঢ্য মহিলা। তিনি যখন বিশ্বনবীকে বিবাহ করলেন, মক্কায় বলা শুরু করলো যে খাদিজা, তুমি এক এতিম এতিম গরিব ভিখারিকে বিবাহ করলে। এই এতটুকু কথা খাদিজার সহ্য হলো না। তিনি বিশ্বনবীকে বললেন, আমার স্বামী, তুমি গোটা মক্কার মানুষকে দাওয়াত করে দাও ওলিমার জন্য, বউ ভাত হবে। তুমি মক্কার গোটা মক্কার মানুষকে দাওয়াত করে দাও। মক্কার সব মানুষকে দাওয়াত করা হলো, খাবার পরিবেশন করা হলো, খাদেমদেরকে বলা হলো খাবার সকলের সামনে পৌঁছে যাবে, কিন্তু যতক্ষণ না খাদিজা বলছে ততক্ষণ তোমরা খাবার শুরু করবে না।
সকলে বসে গেছে, দস্তরখানা বিছানো হয়ে গেছে, খাবার সকলের সামনে পৌঁছে গেছে। বিশ্বনবীর হাতটা হযরতে খাদিজা ধরলেন, ধরে সকলের মিডিলে গেলেন, গিয়ে বললেন, ও মক্কার মানুষেরা, একজন মহিলা যখন কোনো পুরুষকে বিবাহ করে প্রথমে তার কি দেখে? বলছে তার রূপ দেখে। যখন বলেছে রূপ দেখে, হযরতে খাদিজা বলছিল, মক্কার মানুষেরা তোমরা বলো, আমার স্বামী বিশ্ব নবীর থেকে কোন মক্কা কেন, গোটা পৃথিবীতে এমন কোন সুপুরুষ আছেন বলো? আছে? আম্মা জান আয়েশা বলছেন, মিশরের যে সমস্ত মহিলারা হযরত ইউসুফকে দেখার পরে ফল কাটতে কাটতে তারা আমল কেটে ফেলেছিল, তারা যদি আমার বিশ্ব নবী একবার দেখে নিত, আমল কাটতে কাটতে নিজের কলিজা কেটে ফেলতো, এরপরও তাদের কোনো হুঁশ থাকতো না। দ্বিতীয় নাম্বার কি দেখা হয়? বলছে তার চরিত্র। বলছে মক্কার মানুষেরা, আমার স্বামী মুহাম্মদ আর কারোর চরিত্র আছে নাকি বলো? আছে? বলছে না, নাই। বলছে এবার তোমরা বলছো যে তার অর্থ দেখা হয়, আমার স্বামী গরিব মানুষ, তবে মক্কার মানুষরা তোমরা সাক্ষী দেখো, সবথেকে ধনাঢ্য মহিলা মক্কার, সবথেকে আমি একজন ধনাঢ্য মহিলা, আমার যত। ও মক্কার মানুষরা তোমরা এবার বলো, আমার স্বামী আর কি কখনো ভিখারি আছে না? আমার প্রিয় বন্ধুগণ, ইসলামের ইতিহাস বলতে সম্পত্তি বাদে সেই সময় শুধু যে নগদ অর্থটা বিশ্ব নবীর হাতে তুলে দিয়েছিলেন, এখন যদি হিসাব করা হয় কয়েক লক্ষ ট্রিলিয়ন ডলার হবে। হযরত খাদিজাতুল কুবরা বিশ্ব নবীর হাতে সেই সময় ইসলামের খাতিরের জন্য তুলে দিয়েছিলেন, সেই সময়তে 25,000 দিরহাম বিশ্ব নবীর হাতে তুলে দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন খুশি যেমন খুশি আপনি এটা ইসলামের জন্য ব্যয় করুন, আমি খাদিজা কখনো আপনাকে আমি বাধা দেব না। কত বড় সাহায্য, বুঝতে পারছেন? বিশ্ব নবীকে তার স্ত্রীরা যে সাহায্য করেছেন ইসলামের জন্য, অন্যান্য নবীর ক্ষেত্রে কিন্তু সেটা হয় নাই। বিশ্ব নবীর একটা এক্সট্রা মর্যাদা। এরপরে বিশ্বনবীকে দেয়া হয়েছে মাকামে মাহমুদ, যেটা অন্য কোন নবীকে দেয়া হয় নাই। মাকামে মাহমুদ, বিশ্বনবী তিনি বলছেন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, জান্নাত দেখলাম জান্নাতের করিব, জান্নাতের কাছে 315টা চেয়ার রাখা আছে। জান্নাতের কাছে বা জান্নাতের উপরে 315টা চেয়ার, আর একটি চেয়ার দেখলাম জাহান্নামের কাছে। জিব্রাইলকে প্রশ্ন করলাম, ভাই জিব্রাইল, ওই সৌভাগ্যবান ব্যক্তিগুলো কারা যাদের চেয়ার গুলো জান্নাতের উপরে রাখতে হলো? জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে 315টা রাসূলদের পাঠিয়েছেন, ওই 315 জন রাসূলের চেয়ার হলো ওই জান্নাতের উপরে। 315টা রাসূল আর একটি চেয়ার। ভাই জিব্রাইল, ওটা কার জন্য? ওই হতভাগা ব্যক্তিটা কে যে তার চেয়ারটা জাহান্নামের কাছে রাখতে হলো? বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই চেয়ারটা হলো আপনার জন্য রাখা আছে। বিশ্বনবী বললেন, ইয়া রাসূল, ভাই জিব্রাইল, আমি কি এত বড় হতভাগা যে আমার চেয়ারটা জাহান্নামের কাছে রাখতে হলো? জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হুজুর আপনার চেয়ারটা এই কারণে জাহান্নামের কাছে রাখা আছে যে আপনার হাজার হাজার উম্মত গুলোকে যখন জাহান্নামে নিক্ষেপ করে দেয়া হবে আপনি ওই চেয়ারে বসে বসে তাদের হাতগুলো ধরবেন আর তাদেরকে জান্নাতে নিয়ে চলে যাবেন। এই কারণে আপনার চেয়ারটা জাহান্নামের কাছে রাখা আছে। আল্লাহ তাআলা বললেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইকবালু মিনহু শাফাআ ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইনসারুন। আল্লাহ তাআলা সূরা বাকারার 48 নম্বর আয়াতে বললেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, হাসরের মাঠে কেউ কারোর জন্য হবে না, ওয়ালা ইকবালু মিনহু শাফাআ, কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না, ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, এবং কোন কারোর কোনো কিছুর বিনিময়ে কাউকে ছেড়ে দেওয়া হবে না, ওয়ালা হুম ইনসারুন, এবং তার নিজের বন্ধু তারা হবে না। আমার প্রিয় বন্ধুগণ, কিয়ামতে যেখানে প্রত্যেকের মুখ থেকে আওয়াজ পাওয়া যাবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে আমার কি হবে, হযরত আদম বলবেন আমার কি হবে, হযরত ঈসা বলবেন আমার কি হবে, মুসা বলবেন আমার কি হবে, প্রত্যেকটা নবী যেখানে বলবেন আমার কি হবে, শুধু একটাই আওয়াজ আসবে ইয়া হাবলে উম্মতি ইয়া হাবলে উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, একমাত্র আওয়াজ দেবেন। কিয়ামতের সব মানুষগুলো পেরেশান থাকবে, আদম আলাইহিস সালামের কাছে যাবেন, একটু আল্লাহকে বলুন, সম্ভব না। মুসার কাছেও সম্ভব না, ইব্রাহিমের কাছে যাবে সম্ভব নয়, ঈসা ইসলামের কাছে যাবে সম্ভব নয়, শেষে বিশ্ব নবীর কাছে যাবেন, বিশ্ব নবীকে দেখা হবে তিনি একটা ময়দানেতে সিজদায় পড়ে আছেন। আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা বলেন ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। বিশ্ব নবীকে মাকামে মাহমুদ দেয়া হয়েছে, আর কোন নবীকে দেয়া হয়নি। আল্লাহ বলছেন হে রাসূল, রাত্রে আপনি তাহাজ্জুদ আদায় করুন, ওটা আপনার জন্য নফল, এর পরিবর্তে আমি আপনাকে মাকামে মাহমুদ দান করেছি। সুবহানাল্লাহ বলুন, আমি আপনাকে মাকামে মাহমুদ দান করেছি। বিশ্ব নবীকে দেখতে পাওয়া যাবে তিনি একটা ময়দানে সিজদায় পড়ে আছেন, ওইটা হলো মাকামে মাহমুদ। বিশ্ব নবী সিজদায় পড়ে থাকবেন, কোটি কোটি জবানে আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহ বলবেন ওরে আমার বন্ধু, ওরে আমার হাবিব, এখানে আপনাকে আর কাঁদতে হবে না, আপনার কি হয়েছে বলুন, আপনি মাথা তুলুন। বিশ্ব নবী মাথাটা তুলবেন, মাথাটা তোলার পরে বলবেন রব্বুল আলামিন, আমার উম্মত গুলোকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ বলবেন ওরে আমার হাবিব, ওরে আমার বন্ধু, তোমার যে সমস্ত ঈমানদারের ভিতরে জাল্লা পরিমাণ ঈমান আছে ওদেরকে নিয়ে এবং তুমি আমার দয়ার জান্নাতে চলে যাও। বিশ্বনবী বলছেন আমার উম্মতেরা, আল্লাহ তাআলা আমাকে কাউসার দান করেছেন, এটা করে আমার একটা শ্রেষ্ঠ মর্যাদা, আল্লাহ কোন নবীকে দেয় নাই, এটা আমার একটা শ্রেষ্ঠ মর্যাদা। হাসরের মাঠে যখন আমার উম্মত গুলা পিপাসায় কলিজা ফেটে যাবে, আমার উম্মতেরা যেখানে তোমরা
কোনো পানি পাবে না। তোমরা পুরা হাসর খোঁজ করার পরে যেখানে তোমরা আমাকে পাবে না, কিন্তু তোমরা অবশ্যই আমাকে কাউসারের কাছে পেয়ে যাবে। বিশ্বনবী বলছেন, আমার উম্মতেরা, আল্লাহ তাআলা আমাকে কাউসার দিয়ে চাই বুঝাতে চাইলেন, ওরে আমার হাবিব, ওরে আমার বন্ধু, তোমার 4টে পুত্র সন্তান গেছে তো কি হয়েছে? তোমার কোটি কোটি রুহানি সন্তানগুলো যখন হাসরের মাঠে পিপাসায় কলিজা ফেটে যাবে, আমি আল্লাহ তোমাকে কাউসার দিলাম, ওই কাউসার থেকে তোমার কোটি কোটি রুহানি সন্তানগুলোকে তাদেরকে পানি পান করিয়ে তাদের কলিজা ঠান্ডা করার জন্য কাউসার দিলাম। এই কারণে কাউসার দিলাম। বিশ্বনবী বলছেন, কেউ যদি একবার কাউসারের পানি পান করে নেয়, কেউ যদি একবার কাউসারের পানি পান করে নেয়, জান্নাতে যাওয়া পর্যন্ত আর পিপাসা লাগবে না। এবার কাউসারের পানি পান করতে পারবে না কারা? বলবো, বিশ্বনবী বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী একদল ব্যক্তিকে নিজে হাতে যখন কাউসারের পানি পান করাতে যাবে, জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে আপনি কাউসারের পানি পান করাবেন না। বলবে, কেন? এরা তো আমার উম্মত। জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না এরা ইসলামের কত বড় ক্ষতি করেছে। এরা ইসলামের ভিতরে নিজের মস্তিষ্ক থেকে আবিষ্কৃত এমন কিছু জিনিস সেটা ইসলামের মধ্যে রদবদল করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যা কিছু আলোচনা করলেন প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।